বানিয়াজুরি জজবাড়ি মানিকগঞ্জের এক অভিশপ্ত রাজপ্রাসাদ। কেন মানুষ সন্ধ্যা হলে এখানে আসে না? আপনি কি বিশ্বাস করেন অতিলৌকিক কিছুতে, নাকি এগুলো শুধুই মানুষের কল্পনা? জজবাড়ির এই অন্ধকার করিডোর দিয়ে হাঁটলে মনে হয় কেউ যেন আড়াল থেকে সব দেখছে। প্রতিটি কদম যেন মনে করিয়ে দেয় কিছু রহস্য উন্মোচিত না হওয়াই ভালো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রেজাউল করিম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকটি ব্লগে। আজকে আমরা আসছি একটা পুরাতন বাড়ি এক্সপ্লোর করার জন্য। এটা আসলে কোনো রাজবাড়ি না, সবাই চিনে এমনটা না। এটা একটা পুরাতন বাড়ি, শতবর্ষী পুরাতন বাড়ি। এটাকে আসলে জজবাড়ি নামে চিনে। মানিকগঞ্জের বানিয়াজুরিতে অবস্থিত একটি জজবাড়ি। বানিয়াজুরি বাস স্ট্যান্ডের একটু আগেই, মালাকার বাড়ির পাশেই। কাউকে বললেই যে কেউ এটা দেখিয়ে দেয়, তবে এটা খুব বেশি পরিচিত না। চলুন আপনাদের বাড়িটা ঘুরিয়ে দেখাই। মানিকগঞ্জের ঘিউরের এক নির্জন প্রান্তে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো এই অট্টালিকাটি। এলাকাবাসী একে বানিয়াজুরি জজবাড়ি নামে চিনলেও মূলত এটি একটি প্রাচীন স্থাপত্য। দিনের আলোতে এর স্থাপত্যশৈলী দেখে সবাই মুগ্ধ হলেও অন্ধকার নামলেই এই চত্বরে বদলে যায় বাতাসের ঘ্রাণ। বলা হয় এই দেয়ালগুলো শুধু ইট পাথরের নয়, এর পরতে পরতে লুকিয়ে আছে এক বিভীষিকাময় ইতিহাস। জমিদারি প্রথা শেষ হয়েছে বহু আগেই, কিন্তু এই বাড়ির প্রতিটি কোণে এখনও কি কেউ রয়ে গেছে? স্থানীয়দের দাবি, জনমানবহীন এই বাড়িতে গভীর রাতে নূপুরের শব্দ কিংবা কান্নার আওয়াজ শোনা যায়। এক সময়কার প্রভাবশালী জজ সাহেবের এই প্রাসাদে এমন কি ঘটেছিল যে আজ এটি একটি শেওলাধরা ধ্বংসস্তূপ? কেউ বলে এটি অভিশপ্ত, আবার কেউ বলে এটি অতৃপ্ত আত্মার ঘর। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? এটা কি বাড়ি নামে পরিচিত? এটা সবাই কি বলে? সবাই বলে জজবাড়ি। জজবাড়ি না? অনেক পুরাতন। পুরাতন এটা ওই যে আগে ছিল হইলাম, আগে বাউন ছিল, তারপরে জজেনি ছিল। জজ এই বিল্ডিংটা জজেই করে গেছে। বর্তমানে কার তত্ত্বাবধানে আছে? বর্তমান কায়েম আনসারি, ওনার বাড়ি হইলাম ঢাকায়। ওখানেও বাড়ি 4-5টা। ও, মানে ঢাকায় বাড়ি। উনি কি আসে মাঝে মধ্যে? আসে, ওনার ছেলেটা আসে। ও, ওনার ছেলে আসে না? এমনি কেউ দেখতে ঘুরতে টুরতে আসে? ছেলে আসে, এগুলো সয় সম্পত্তি। ওই যে ওইটা আপনার রাস্তা পর্যন্ত সম্পদ, এমএলএ রাস্তা পর্যন্ত। আবার ওইখানে তারাইলে আছে। তারাইল? তারাইল, কোন তারাইল? এই যে তারাইল, ওই যে মহাদেবপুর। ওই তারাইলে, ও, এই তারাইল, এই যে ঠাকুরকান্দি তারাইল। তা আপনারা দুজনই থাকেন এখানে না? হ্যাঁ, তো তোমার কাকি আর আমি। এমনি কোনো ভয় টয় লাগে না রাতে? না, অনেকে অনেক রকম বলে আর কি। হ্যাঁ। আমরা দেখেন 4-5 বছর ধরে আসছি আর কি। আচ্ছা আচ্ছা। আমি শুনছি এখানে নাকি শুটিংও হয়। হ্যাঁ, শুটিং হয়। শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয় না? ও আচ্ছা আচ্ছা। তার মানে মানিকগঞ্জে যে শুটিংয়ে যে রাজবাড়িগুলো দেখানো হয়, তার মাঝে মধ্যে এখানে শুটিং হয়? এইখানে শুটিং হয়। আচ্ছা, তার মানে এটা শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয়। বিভিন্ন নাটক বা মুভিতে রাজবাড়ির দৃশ্য দেখানো হয়। বিশাল বড় জায়গা আছে, পিছনে যে ভাঙা অংশ আছে, মোটামুটি একটা রাজবাড়ি ভাই এখানে পাওয়া যায় আর কি। ভদ্রলোক আমাদেরকে একটি পরিষ্কার ইঙ্গিত দিলেন যে তারা এখানে অনেক কিছুর উপস্থিতি টের পান, অনেক কিছুই তারা বুঝতে পারেন যে এখানে অনেক কিছু রয়েছে আর কি। বাড়িটি দীর্ঘদিন যাবৎ সংস্কারহীন এবং ঝোপঝাড়ে ঘেরা থাকায় এখানে পরিবেশ পুরোপুরি ছমছমে। শোনা যায় এবারে মালিক বা পরিবারের সদস্যদের সাথে অতীতে কিছু বেদনাদায়ক ঘটনা ঘটেছিল, যা কালক্রমে ভৌতিক গল্পে রূপ নিয়েছে। বন্ধুরা, এটা হলো এই বাড়ির ফ্রন্ট সাইড। আমরা গেটটা দেখে মনে হচ্ছে এটাই ছিল সম্মুখদ্বার, এখান দিয়েই বাড়ি ঢুকতো। যদিও এখন বাড়িতে প্রবেশের রাস্তা কিন্তু ওই পাশে আমরা রেখে এসেছি। আর এই পাশে দেখা যাচ্ছে ভবনের একটা অংশ, যেটা অলরেডি ভেঙে গিয়েছে এবং অলরেডি গাছে
শিকড় চলে আসছে। এবং এই পাশে আরেকটা গেট দেখা যাচ্ছে, বিশাল বড় প্রবেশদ্বার। মনে হচ্ছে এদিকেও একটা ভবন হয়তো ছিল, যেটা এর মধ্যে ভেঙে গেছে। এবং আমি কথা বলে যেটা জানতে পারলাম যে ওনাদের যারা জজ, ওনাদের কিন্তু এই পুষ্কুনি সহ বিশাল একটা অংশ ওনাদের নিজস্ব জায়গা ছিল। এই যতটুকু পর্যন্ত খালি জায়গা দেখা যাচ্ছে পুরোটা। তো আসলে এত বড় বিশাল বাড়ি জায়গাতেই উনি এরকম একটা বাড়ি করেছিলেন থাকার জন্য, যেটা এখন উনি বিক্রি করে দিয়েছেন। এবং বর্তমানে যিনি কিনেছেন তিনি আসলে এখন ঢাকা থাকেন। উনি মারা গিয়েছেন, ওনার ছেলেরা মাঝে মধ্যে এখানে আসেন আমরা জানতে পারলাম। তবে এখানে নাইট স্টে করে না, এখানে দোতলায় থাকার ব্যবস্থা আছে, যেটা শুটিংয়ের জন্য ব্যবহৃত হয় বাড়িটা। এখন মাঝে মধ্যে বিভিন্ন নাটক সিনেমায় যখন রাজবাড়ি শুটিং থাকে তখনই আসলে এই ভবনটাকে ব্যবহার করা হয়। মানসিকভাবে বা সামাজিকভাবে একে ভৌতিক মনে করা হলেও এটি মূলত একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। দিনের বেলা অনেক পর্যটক সেখানে যায়। আপনি যদি রোমাঞ্চ পছন্দ করেন তবে আপনি স্থাপত্য দেখে আসতে পারেন, কিন্তু ভয়ের কিছু আছে বলে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। এই ভিডিওটি দেখার পর আপনার কি মনে হচ্ছে? এটি কি শুধু একটি ইতিহাস, নাকি বাস্তবেই এখানে অলৌকিক কিছু আছে? কমেন্টে জানান আপনার মতামত। ধন্যবাদ।